দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। বাংলাদেশের দ্বিতীয় মুক্তির স্লোগান হচ্ছে সেটি। এবং এই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে যদি অক্ষুণ্ণ রাখতে হয়, এই 24-এর অভ্যুত্থানের চেতনাকে যদি সজাগ রাখতে হয়, তাহলে এই স্লোগানকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। আপনার ফাহাদকে শহীদ করেছিল কেন? কেন করেছিল? তিনি ঠিক এই ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছিলেন, ফেনী নদীর পানির ন্যায্য হিস্সা নিয়ে কথা বলেছিলেন। আপনাদের কি মনে হয় যে আমরা 5ই আগস্টের পরে অভ্যুত্থান করেছি, ভারত সব লেস গুটিয়ে সব পালিয়ে চলে গেছে? যায় নাই। গত দুদিন আগেও এই শাহবাগে আমি যখন ভারতের আগ্রাসনের বিরুদ্ধে রায়ের ষড়যন্ত্র নিয়ে বক্তব্য দেই, আমার সেই বক্তব্যটি বাংলাদেশ প্রতিদিন থেকে ডিলিট করে দেওয়া হয়েছে। আমাকে বলা হয়েছে ওর থেকে ফোন দিয়েছে, যে কারণে তিনি ডিলিট করতে বাধ্য হয়েছে। দেখেন, স্পষ্টভাবে বুঝতে হবে, আমরা যে আওয়ামী লীগকে তাড়িয়েছি, সেই আওয়ামী লীগ কেবলমাত্র আওয়ামী লীগ ছিল না, সেটি ছিল ভারতের এজেন্ট, উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সরকারের এজেন্ট। সুতরাং বাংলাদেশের যারা প্রবীণ রাজনীতিবিদরা রয়েছেন, বাংলাদেশের তরুণরা যারা রয়েছেন, বিপ্লবী প্রতিবাদীরা যারা রয়েছেন, তাদেরকে এটা বুঝতে হবে, আমাদের লড়াইটা হবে সমান্তরালের দুইটা তালে। একটা ফ্রন্ট হচ্ছে আওয়ামী লীগ ফ্যাসিবাদ, তাদের বিরুদ্ধে লড়াই করা এবং জাতি গঠন করা যেন ফ্যাসিবাদ আর জেকে না বসে। আরেকটা হচ্ছে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। আর যদি আমরা এটা বুঝতে ব্যর্থ হই, তাহলে বলতে চাই যে এখানে অনেকেই ভিকটিম আছেন, যাদের অনেককেই ভারতে নিয়ে গিয়ে টর্চার করা হয়েছে। আমাদেরকে খুঁজে পাওয়া যাবে কোথায় জানেন? গুম হওয়ার পরে খুঁজে পাওয়া যাবে সেই ভারতে, জেলখানায় হয়তো আমাদের লাশ পাওয়া যাবে ভারতে। সেই পরিস্থিতি হয়তো সামনের দিকে আমাদের আসছে। আজকে এই যে ফলানি, আমার বাড়িও সেই কুড়িগ্রাম, সেই নাগেশ্বরী উপজেলায়, একই উপজেলায় আমাদের বাড়ি। দেখেছি যে ফলানিকে নিয়ে অনেক প্রোগ্রাম হয়, কর্মসূচি হয়, কিন্তু তার বিচার হয় না এবং সেই পরিবারেরও তেমন কোনো সহযোগিতা হয় না। সুতরাং শুধু মুখে বলিয়া ওড়ানো আর বিচারের দাবি নিবৃতে কাঁদবে, সেটা হতে পারে না। ফেলানি হত্যার বিচার করতে হবে, পানির ন্যায্য হিস্সা আদায় করতে হবে, সীমান্ত হত্যা বন্ধ করতে হবে, ন্যায্যতার সম্পর্ক প্রতিষ্ঠা করতে হবে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এখন সময় এসেছে, সেই সময়কে কিন্তু কাজে লাগাতে হবে। সংগ্রাম উপস্থিতি, একটা কথা বলি, এই অভ্যুত্থানের সময় আপনারা দেখেন নাই যে ভারত থেকে ভারতের ভাষায় কথা বলছে আর গুলি চালাচ্ছে? আপনারা দেখেন নাই? ছাত্রদের উপরে গুলি চালাচ্ছে, হিন্দিতে কথা বলছে, আপনারা দেখেন নাই? দেখেছেন? দেখেন নাই? 3 আগস্ট, 4 আগস্ট, 5 আগস্ট, 6 আগস্ট বিশেষ ইউনিফর্ম পরা লোকগুলোকে এয়ারপোর্ট দিয়ে পার করে দেওয়া হচ্ছে, দেখেন নাই? বিভিন্ন স্থলবন্দর দিয়ে পার করে দেওয়া হচ্ছে। তার মানে কি? স্বাধীন সার্বভৌম দেশের ভিতরে ভারত সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে, সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে। তাহলে ভারতের সাথে আমাদের সম্পর্ক কি হবে? ভারত স্বাধীনতার পর থেকে সবচেয়ে বড় যে অন্যায় কি করেছে, সেটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু গণহত্যাকারী এই শেখ হাসিনাকে তারা আশ্রয় দিয়েছে। সুতরাং ভারতের সাথে আমাদের কিসের সম্পর্ক হবে? আমাদের দাদারা যুদ্ধ করেছে ইংরেজদের আধিপত্যবাদের বিরুদ্ধে, আমাদের বাবারা যুদ্ধ করেছে পশ্চিম পাকিস্তানের বৈষম্যের বিরুদ্ধে। আমাদেরকে যুদ্ধ করতে হবে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে। সংগ্রামী উপস্থিতি, একটা কথা বলি, আমরা আশা করছি যে বিচার পাবো, কিন্তু এই যে ইন্টেলিজেন্স বাহিনী বাংলাদেশে আছে, তারা কে কোথায় আছে? আপনারা 11 সালে যে ফেলানিকে হত্যা করা হয়েছে, তখন ইন্টেলিজেন্সের দায়িত্বে কারা ছিল? এবং এই বিচার যে আমরা চেয়েছি, 14 সালে ইন্টেলিজেন্সের দায়িত্বে গেছিল। আওয়ামী লীগের আমলে ডিজিএফআই এর প্রধানের দায়িত্ব কারা ছিল? তারা এখন কে কোথায় আছে আপনারা জানেন? বলতে পারেন? 2014 সালে জগলুল হায়দার, যিনি ডিজিএফআই এর প্রধান ছিলেন, তিনি সম্প্রতি পিএসসির সদস্য হয়েছেন। খবরটা আপনাদের কাছে কেমন লাগলো? কেমন লাগলো? এইবার বোঝেন যে যারা
এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিকিয়ে দিয়েছিল, যাদের কারণে ফেলানী হত্যার বিচার হয় নাই, আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি নাই। তারা যদি পিএসসির সদস্য হয় 5 আগস্টের পরে, তাহলে আমরা কিভাবে বিচার পাব? সেই জন্য বলছে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখতে হলে এখন সংস্কারের সাথে সাথে নেশন বিল্ডিং, জাতি গঠন করতে হবে। সংস্কার হতে হবে আইন কানুন নিয়ম নীতি এবং আমাদের মনস্তত্ত্বে 71-এর মুক্তিযুদ্ধ স্বাধীনতার যে চেতনা এবং 24-এর অভ্যুত্থানের চেতনাকে এই তরুণ প্রজন্মের ভিতরে সেটাকে ঢুকাই দিতে হবে। এভাবেই করে নতুন বাংলাদেশ গঠন করতে হবে। আর বাংলাদেশের ইন্টেলিজেন্স, দেশপ্রেমিক ইন্টেলিজেন্স বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি, বিপ্লবীদেরকে গুপ্ত হত্যা করা হচ্ছে, আমাদের স্বাধীনতা হুমকির মুখে, ঝুঁকির মুখে পড়ছে। আপনারা এই রয়ের বিরুদ্ধে সর্বাত্মক কাউন্টার মিশনে আপনাদেরকে নামতে হবে, বিপ্লবীদেরকে বাঁচাতে হবে এবং বিপ্লবকে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য বাঁচাতে হবে।